বাবা তোমার কিনে আনা এই জাহাজটা তো অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও আমি এই জাহাজটাকে নদী দিয়ে চালাচ্ছি। এই কাল্লু দেখ, বল্টে নদীতে জাহাজ চালাচ্ছে। তোর এই বড় জাহাজটা দিয়ে বল্টের ওই ছোট জাহাজটাকে ভেঙে দিত। আচ্ছা বাবা দাঁড়াও, এক্ষুনি ওটাকে উড়িয়ে দিচ্ছি। এই তো কাল্লু, এইবার ঠিক করেছিস। এইবার ওই বল্টে দেখি কি করে। বাবা বাবা, ওই কাল্লু তো আমার জাহাজটাকে মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে। তুমি আমাকে আরেকটা জাহাজ কিনে দিবে? আচ্ছা বাবা তুই কান্না করিস না, চল বাড়ি ফিরে যাই, গবেষণা করে দেখি কিভাবে শক্তিশালী একটা জাহাজ বানানো যায়, যেটা দিয়ে ওই কাল্লুদের জাহাজটাকে উড়িয়ে দেওয়া যাবে। বলটে বাবা তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু দিয়ে তোর জন্য শক্ত একটা জাহাজ বানাচ্ছি। এই জাহাজটাকে আমি এমন ভাবে তৈরি করছি যেটা পানির নিচ দিয়ে চালানো হবে। এবার জাহাজটাকে কালো রং করে দেই। বলটে চল এবার এই জাহাজটাকে নিয়ে নদীতে যাই। রে কাল্লু, আজকে তো ওই বলটে ওদের জাহাজ নিয়ে আসেনি রে। বাবা দাঁড়াও, পানির নিচ দিয়ে জাহাজটাকে পাঠিয়ে কাল্লুদের জাহাজটাকে আমি মিসাইল মেরে উড়িয়ে দিচ্ছি। কি মজা কি মজা, ওই কাল্লু বদমাশদের জাহাজটাকে আমরা উড়িয়ে দিয়েছি। এইবার তো আমাদের অনেক ভালো লাগছে। আরে ওই কাল্লু, এ কি হলো রে? ওরা তো ওদের জাহাজটা পানির নিচ দিয়ে নিয়ে এসে আমাদের জাহাজটাকে উড়িয়ে দিল। আচ্ছা বাবা কান্না করিস না, চল বাসায় ফিরে যাই। বাবা দেখো, ওই গর্তটা থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে সত্যি তো, চল নিমকি ভেতরে গিয়ে দেখি। বাবা এই গুহার ভেতরে তো পোকামাকড়ে ভরা, আমার তো অনেক ভয় করছে। আরে মা, আমি থাকতে তোর তো ভয় কিসের? চল আমার সাথে। এই নে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সবাই খেয়ে নে। এ কি? আরে ওই সজারুর দল, তোরা আমার জমি থেকে আলু চুরি করে নিয়ে এসে এখানে পুড়িয়ে খাচ্ছিস। দেখ আজকে তোদের সবকটাকে আমি মেরে ফেলবো। আরে আঙ্কেল, আমাদের কথাটা তো শুনুন। আজকে আমরা সারাদিন খোঁজাখুঁজির পরেও কোনো খাবার পাইনি, আর এরপর আমরা আপনার জমি থেকে কয়েকটা আলু চুরি করে নিয়ে আসি, আর এগুলো খাওয়ার কারণে আমাদের পেটটা একটু ভরেছে। প্লিজ আপনি আমাদের কিছু করবেন না। আর নিমকি আপু, এই যে নাও, তোমাকে একটা আলু দিচ্ছি, তুমি এই আলুটা খেয়ে দেখো। তোমাদের জমির আলু তো অনেক মিষ্টি হয়েছে। আরে সত্যি তো, আমাদের জমির আলুগুলো তো অনেক মিষ্টি। আচ্ছা বাবা, তুমি এই সজারগুলোকে ছেড়ে দাও। আর এই সজারু, তোমরা আর কখনো আমাদের জমি থেকে আলু চুরি করো না। অনেকদিন ধরে দুষ্টমি করি না। এই বুমটাকে নদীর কুমিরের শরীরে ফেলে দেই। আরে কি, বিড়ালটা তো কুমিরের শরীরে বুম মারলো, এবার বিড়ালটা বুঝবে মজা। ওরে বাবা, নদীর কুমির তো এখন আমাকে দৌড়ানি দিচ্ছে। আমি জলদি আমার গর্তে লুকিয়ে পড়ি, নয়তো কুমিরটা এসে আমাকে ধরে ফেলবে। ওই কাপিবারা, তোর সাইকেলটা আমাকে দে, নয়তো আমাকে কুমির ধরে ফেলবে। পালাই পালাই, জলদি পালাই। দাঁড়া বিড়াল, তোকে ধরার জন্য রাস্তার মাঝে আমি গর্ত করে রেখে দিচ্ছি। ওরে বাবা, গর্তে পড়ে গেলাম। হা হা, বিড়ালের বাচ্চা, তোকে তো ধরে নিলাম। আরে কি, দুষ্টগুলো তো আমার শরীরে দুর্গন্ধযুক্ত মোজা বেঁধে রেখেছে। সিংহ মামা, তুমি জলদি এসে আমাকে বাঁচাও। ওই বিড়াল, তোকে বাঁচাতে কেউই আসবে না, শুধু শুধু চিৎকার করিস না রে। বিড়াল বাগি না, তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। ওই কাপিবারা, তুই আমাকে আটকে রেখেছিলি, দাঁড়া এবার তোকে দেখাচ্ছি মজা। ওই বিড়াল, তুই তো আমার শরীরে বুম মেরেছিলি, দাঁড়া এবার তোর 12টা আমি বাজাচ্ছি। সিংহ মামা আমাকে বাঁচাও। ওই কুমিরের বাচ্চা, আমি থাকতে তুই বিড়ালের কিছু করতে পারবি না, দাঁড়া তোকে মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিচ্ছি। হা হা, কুমির তুই কোথায় রে? তোর শরীরের চামড়া দিয়ে এখন আমি তো জামা বানাবো। আমার সাথে আমার বাঘ মামা থাকলে আমাদের কেউই কিছু করতে পারবে না। হা হা হা। ওয়াও, এটাই সুযোগ, মার বাড়ি। ওরে শয়তান বিড়াল, আমি এখনো মরিনি। দাঁড়া, তোকে এমন মার দেবো যে তুই চোখে সর্ষে ফুল দেখবি। ও প্যান্থার কাকু, আমাকে তাড়াতাড়ি এসে বাঁচাও, আমাকে মুরগি গাছের সাথে বেঁধে রেখেছে। আরে দুষ্টু মুরগি এত সাহস আমার ভাইপোকে গাছের সাথে বেঁধে রেখেছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। শয়তান মুরগি, তোকে উত্তম মধ্যম দোলাই দেবো। তাড়াতাড়ি সুস্বাদু খাবার খেয়ে আমি একটু মোটা হয়ে যাই, তাহলে প্যান্থার কাকু আমার সাথে যুদ্ধ করে পেরে উঠবে না। ঘুষি টুকুস টুকুস টুস। বাঘ মামা তাড়াতাড়ি আসো, শয়তান মুরগি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। শয়তান মুরগির এত সাহস, তোকে গাছের সাথে বেঁধে রেখেছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ওরে দুষ্টু বাঘ মামা, তাড়াতাড়ি এসে কাঁটার উপরে পড়ে যাও। ওরে রাস্তার উপরে এতগুলো কাঁটা ফেলে রাখলি কে রে? পড়ে গেলাম রে। বাঘ মামা তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায়। চলো তোমাকেও নিয়ে যাই আমার বাড়িতে। এই তো এখন এবার পার্টি শুরু হবে। আমার বন্ধুটাকেও ডেকে নিয়ে আসি। এই তো আমার দড়িটা ছেড়ে গেছে, দাঁড়াও আমি এক্ষুনি শয়তান মুরগিটাকে মজা দেখাচ্ছি। আক্রমণ। বা তাড়াতাড়ি করে শয়তান মুরগিটাকে সুস্বাদু করে রান্না করতে শুরু করি। ওয়াও, খুব সুন্দর। বাঘ মামা ও প্যান্থার কাকু, তোমরা তাড়াতাড়ি করে জুসটা খেয়ে নাও, তারপর পার্টি হবে, পার্টি। টাটা, বাই বাই। এই বলটে দাঁড়া, আমি তোর জন্য কাগজ দিয়ে একটা সাইকেল বানিয়ে দিচ্ছি রে। কি মজা কি মজা, বাবা আমার জন্য কাগজের সাইকেল বানিয়ে দিয়েছে। এই কাল্লু দেখ, বল্টের বাবা বল্টেকে কাগজ দিয়ে সাইকেল বানিয়ে দিয়েছে। যা তুই গিয়ে ওর সাইকেলটাকে ভেঙে দে তো। আরে ওই বল্টে, আমার সাইকেলটা তো হলো লোহার সাইকেল, এখন আমি তোর কাগজের সাইকেলটাকে ভেঙে দেবো। হা হা হা। কি, কাল্লু তো আমার কাগজের সাইকেলটাকে ভেঙে দিয়েছে। বল্টে বাবা, তুই আর কান্না করিস না, ওই কাল্লু বিড়ালদেরকে আমরা দেখে নেব। চল, এখন আমি তোর জন্য লোহা দিয়ে
একটা শক্তিশালী সাইকেল বানাবো, আর এই সাইকেল বানানোর পর তুই ওই কাল্লুর সাথে গিয়ে এই সাইকেলটা নিয়ে রেস করবি। এই তো সাইকেলটা প্রায় হয়ে গিয়েছে, এইবার এটাকে সুন্দর করে একটা রং করে নেই। বলটে যা, এইবার গিয়ে ওই কাল্লুর সাথে এই সাইকেলটা দিয়ে রেস কর। আরে ওই কাল্লু, তুই আমার আগের কাগজের সাইকেলটা ভেঙে দিয়েছিলি, এই যে দেখ আমার নতুন বাইসাইকেল, চল এটা দিয়ে তোর সাথে রেস খেলবো। আরে কাল্লু, তুই তো আমাকে ধরতেই পারবি না, দাঁড়া আমি সাইকেল থেকে ধোয়া মেরে তোর 12টা বাজিয়ে দিচ্ছি। হা হা, কাল্লুর বাচ্চা, তোকে একটা শিক্ষা দিতে পেরেছি, এবার বুঝ কেমন লাগে। এখন কি করি, বাবা তো মহিষের লেগ পিস খেতে চাচ্ছে। এবার আমার জমানো টাকাগুলো কে দিয়ে কিনবো? আঙ্কেল এই সব টাকা নিয়ে নিন। না না, এই কয় টাকা দিয়ে হবে না। এখন আমি কি করব? আরে ওই আঙ্কেল তো ডাক্তারের কাছে যাচ্ছে, এবার এই কোকা কোলার ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে ডাক্তারকে খাইয়ে দেব। আর কিছুই করার নেই, আপনার পা কাটতে হবে। কি করলো কিছুই বুঝলাম না। এবার এই পাকে পুড়িয়ে নিব আর বাবাকে গিয়ে দিব। বাবাই তুমি এটা খেয়ে নাও।